আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এইমাত্র পাওয়া ৮ জুন ২০২৬ সোমবারের আবহাওয়ার খবর। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন জেলা জুড়ে তীব্র বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে আমরা প্রথমে দেখে নেব ৮ই জুন সোমবারে বাংলাদেশের কোন কোন জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং সেই সাথে কোন কোন জেলায় রোদোজ্জ্বল অবস্থা থাকবে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিচ্ছি ৮ই জুন সোমবার সকাল ৬টা থেকে ৭টা নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর অঞ্চলের রংপুর, জয়পুরহাট, রাজশাহী এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। সকালের দিকে কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোর উপর দিয়ে তীব্র থেকে তীব্রতর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকার টাঙ্গাইল, ঘিওর, কাপাসিয়া, হোমনা, চাঁদপুর, এদিকে নারায়ণগঞ্জ, লোহাগাড়া, দোহার, নারায়ণপুর, এদিকে চাঁদপুর, ব্রাহ্মণপাড়া এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, তারাকান্দি, গাইবান্ধা, এদিকে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, সাল্লা, ঝুরি, এদিকে শ্রীমঙ্গল, আগারতলা, হবিগঞ্জ, আমবাসা, বারলেখা, বালাগঞ্জ, এদিকে কুলাওয়াড়া, পানিসাগর, কমলপুর এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে বরিশালের পিরোজপুর, বরগুনা, বাউফল, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে বাকেরগঞ্জ, পটুয়াখালী, গলাচিপা, বরগুনা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রামের কক্সবাজার, এদিকে কুতুবদিয়া, রোমা, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল সকালবেলার আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সোমবার দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের উপর থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দূর হয়ে যাবে এবং কিছু কিছু জেলার আকাশ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে যাবে। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, এদিকে ময়মনসিংহ বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, তেমন কোথাও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, লংদু, কুমিল্লা এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের নাগাদ। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বিকালের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, জয়পুরহাট, রংপুর, সিলেট, এদিকে ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁতা বৃষ্টি হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার হয়ে যাবে বিকালের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, লংদু, চট্টগ্রাম, সিলেট এইসব অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর অঞ্চলের রংপুরের হাতিয়াবান্ধা, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, টাঙ্গাইল, ঘিওর, এদিকে ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সোমবার মধ্যরাতে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত 3টা থেকে 4টা নাগাদ বাংলাদেশের বাকি বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সুনামগঞ্জ, চতক, এদিকে কোম্পানিগঞ্জ এসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল সোমবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।